ধরুন পৃথিবী জুড়ে কোনো মহামারী চলছে, করোনা অথবা তার চাইতে ভয়াবহ কোনো মহামারী। ঠিক ওই মুহূর্তে আপনারা আপনাদের পরিবারের সকলের রিপোর্ট তৈরি করলেন কোনো একটা বিশ্বস্ত হসপিটাল থেকে এবং জানতে পারলেন আপনাদের পরিবারের প্রধান যে ব্যক্তি, আপনার বাবা অথবা আপনার মা অথবা আপনার বড় ভাই করোনায় আক্রান্ত অথবা ওই মহামারীতে আক্রান্ত এবং তাকে কোয়ারেন্টাইনে রেখে দিলেন। পুরো পরিবার তখন কি হবে? আর্থিকভাবে অসচ্ছল হয়ে যাবে এবং দীর্ঘ ভোগান্তিতে ভুগতে হবে। এবং দীর্ঘ ভোগান্তির পর আপনারা জানতে পারলেন যে আসলে যে সার্টিফিকেটটি আপনারা পেয়েছিলেন সেই সার্টিফিকেটটি ছিল ভুয়া। তখন আপনাদের মনোভাব কি হবে? ওই যে হসপিটাল আপনাদেরকে সার্টিফিকেটটি প্রোভাইড করেছে তাদের প্রতি আপনাদের মনোভাব কি হবে? এবং আপনাদের যে দীর্ঘ ভোগান্তি এবং যে মানসিক প্রেশারের মধ্যে দিয়ে আপনাদের পরিবার গিয়েছে দীর্ঘ সময়, এর পরিণামে বা কী? ঠিক এমন একটি ঘটনা ঘটেছে কোভিড-19-তে, যার প্রধান আসামি হচ্ছে রিজেন্ট শাহেদ ও জেকেজির সাবরিনা। তারা দুজনেই সেম কাজটি করেছে। রিজেন্ট শাহেদ হচ্ছে রিজেন্ট হসপিটালের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা শাহেদ, এবং জেকেজি সাবরিনা হচ্ছে জুবেদা খাতুন স্বাস্থ্যসেবার চেয়ারম্যান ডক্টর সাবরিনা আরিফ চৌধুরী। তারা দুজনেই করোনাকালীন সময়ে মানুষের দুর্বলতা সুযোগ নিয়ে তারা মানুষকে ভুল সার্টিফিকেট প্রোভাইড করেছে এবং এর কারণে কি হয়েছে? পুরো দেশিক বিশৃঙ্খলা তৈরি হয়ে গিয়েছে। এবং তথ্য অনুযায়ী আপনারা এটা জানলে অবাক হবেন যে তারা প্রায় 15,000, অনলি সাবরিনা, শুধুমাত্র ডক্টর সাবরিনা 15,460টি ভুয়া সার্টিফিকেট দিয়েছে মানুষকে। 15,000 পরিবারকে তারা ভেঙে চুরে দিয়েছে। কোভিড-19 নমুনা পরীক্ষার নামে প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাৎ মামলায় গ্রেপ্তার হয়ে মিন্টু রোড ডিবি কার্যালয়ে রিমান্ডে থাকা রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমকে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা। রিজেন্ট শাহেদের কাছে আসি। তিনি রিজেন্ট হসপিটালের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা। দুর্নীতি ও করোনা সার্টিফিকেট জালিয়াতির ঘটনা সহ 96 মামলার আসামি রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ। তিনি 96টি মামলার আসামি, শুধুমাত্র একটি অপরাধ করে তিনি ক্ষান্ত হননি। রিজেন্ট হসপিটালের মালিক মোহাম্মদ শাহেদ সাহেবকে গ্রেফতারের পর তার বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ অস্ত্র, গোলা বারুদ, মাদক, ফেন্সিডিল সহ বিভিন্ন উপকরণ পায়, যার কারণে তার বিরুদ্ধে আরও একটি অস্ত্র ও মাদক চোরাকারবারির মামলা করা হয় দুদক থেকে। এই অস্ত্র আইনের মামলায় মোহাম্মদ শাহেদকে 2020 সালের 28 সেপ্টেম্বর যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয় একটি আদালত। চলতি বছর 2024 সালের 11 জানুয়ারি খালাস পান তিনি। 15 জুলাই 2020 সাতক্ষীরার একটি সীমান্তবর্তী এলাকা দিয়ে রিজেন্ট শাহেদ যখন ভারত চলে যাওয়ার চেষ্টা করে তখন তাকে সেখান থেকে র্যাব গ্রেফতার করে এবং পুলিশের হাতে সুপর্দ করে। অপরদিকে ঠিক করোনাকালীন সময়ে একই ঘৃণ্য কাজ করেন ডক্টর সাবরিনা শারমিন চৌধুরী, যার কারণে জেকেজির হেলথ কেয়ারের চেয়ারম্যান ডক্টর সাবরিনা শারমিন চৌধুরী ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদ সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। তাদের বিরুদ্ধে করোনা পরীক্ষার নামে প্রতারণার মাধ্যমে অর্থ সংগ্রহ করে আত্মসাৎ এবং করোনার পরীক্ষা না করে ভুয়া ও জাল রিপোর্ট দেওয়ার অভিযোগ আনা হয়েছে। বিনা অনুমতিতে জেকেজির নাম ব্যবহার করে আর্থিকভাবে লাভবান কোভিড-19 নমুনা সংগ্রহের অনুমতি পাইয়ে দিতে সহযোগিতা করেন ডক্টর সাবরিনা শারমিন চৌধুরী। করোনা মহামারী চলাকালীন জেকেজিকে বিনামূল্যে ভূত থেকে নমুনা সংগ্রহের অনুমতি দেয় স্বাস্থ্য অধিদপ্তর, কিন্তু জেকেজি তাদের লোক বাড়ি বাড়ি পাঠিয়ে তারা নমুনা সংগ্রহের জন্য প্রতি ব্যক্তির কাছ থেকে 5 থেকে 8,000 টাকা পর্যন্ত সংগ্রহ করেন। সুতরাং যার ফলে লকডাউনের সময়কাল 1 এপ্রিল 2020 থেকে 30 জুন 2020 পর্যন্ত, তখন মাত্র 3 মাসে ডক্টর সাবরিনা এবং তার স্বামী আরিফুল হক চৌধুরীর ব্যাংক অ্যাকাউন্টে 1,16,90,007 টাকা জমা হয়। 1,16,90,007 টাকা জমা হয়। ধারণা করা হয় তার পুরোটাই ছিল প্রতারণার টাকা, তারা ভুল সার্টিফিকেট এবং জালিয়াতির মাধ্যমে মানুষের কাছ থেকে সংগ্রহ করেছেন। আনুমানিক 15,460টি ভুয়া ও জাল রিপোর্ট তৈরি করে বিতরণ করেন তারা।
তারা মূলত করোনার জন্য তারা যে নমুনা সংগ্রহ করেন সেই নমুনাগুলো নিয়ে তারা ফেলে দেন এবং তারা একটা ভুল সার্টিফিকেট তৈরি করে ফেলেন, যেটা অনেক দ্রুত সময়ের মধ্যে হয়ে যায় এবং তাদের কোনো খরচ করতে হয় না, নমুনাও কোনো পরীক্ষা করতে হয় না, কোনো রিপোর্ট তৈরি করতে হয় না। তারা ভুল কিছু সার্টিফিকেট তৈরি করে যারা আবেদন করেছিলেন টেস্টের জন্য তাদেরকে বিতরণ করেন গণহারে, যার কারণে মানুষের মধ্যে কি হয়, বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে অনেক পরিবার মানসিকভাবে ভেঙে যায়। এই ঘটনাটাকে অনেক ঘৃণ্যভাবে উপস্থাপন করা হয়েছে, যেটা তারা আসলে খুব ঘৃণ্য একটি কাজ করেছে। যখন চারদিকে মহামারী চলতেছে, মানুষ খুবই করুণ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক ওই সময়ে মানুষ আরও একটি প্রতারণার শিকার হয়, যেখানে তারা তাদের সঠিক চিকিৎসা এবং যাচাই বাছাইয়ের কোনো সুবিধাও পায়নি। ডক্টর সাবরিনার আরও একটি জালিয়াতি হচ্ছে, ডক্টর সাবরিনা তার প্রকৃত জন্ম তারিখ 1978 সালকে 1983 সাল বানিয়ে তার চাকরির মেয়াদ 5 বছর বাড়ান। তার জন্মসাল ছিল 1978 সাল, কিন্তু তিনি এটাকে 1983 সাল বানিয়ে চাকরির মেয়াদ আরও 5 বছর বাড়িয়ে নেন, যার ফলে 2020 সালের 19 জুলাই ডক্টর সাবরিনা ও তার স্বামী আরিফুল হক চৌধুরী সহ 8 জনকে 11 বছরের কারাদণ্ড দেওয়া হয়। কামাল হোসেন নামের এক ব্যক্তি বাদী হয়ে তেজগাঁও থানায় ওই মামলা করেছিলেন। এই ছিল 2020 সালের আলোচিত রিজেন্ট শাহেদ ও ডক্টর সাবরিনার সকল কুকর্মের নথি। তারা দুজনে আসলে খুবই ঘৃণ্য কাজ করেছে, মানুষের ইমোশন নিয়ে খেলেছে। মহামারীর সময়ে আমাদের একে অপরের পাশে থাকা উচিত ছিল, একে অপরকে সাহায্য করা উচিত ছিল, কিন্তু তারা খুবই ন্যাক্কারজনক একটি কাজ করেছে, যা বাংলাদেশের ইতিহাসে বিরল এবং প্রতারণার ইতিহাসেও বিরল। এজন্য আমরা সবাই প্রতারণা সম্পর্কে জানার চেষ্টা করব, মানুষকে বুঝে শুনে মানুষের সাথে কাজ করব এবং সবাই নিজেও প্রতারণা থেকে দূরে থাকব এবং অন্য কাউকেও প্রতারণা থেকে দূরে থাকতে উৎসাহিত করব। নিজে ভালো থাকবেন, আপনার পরিবারকেও ভালো রাখবেন, সেফ রাখবেন। ধন্যবাদ সবাইকে, এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন, এবং আপনি আমাকে কমেন্ট করে উৎসাহিত করতে পারেন, আপনার মতামত জানাতে পারেন। পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই আপনার কমেন্টটি তুলে ধরবো এবং তার ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ, অনেক ভালো থাকবেন।